ভোলায় তরমুজের বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই চাষিদের, কারণ কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। অথচ 2 থেকে 3 হাত ঘুরে বাজারে সেই তরমুজ 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এতে করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এদিকে কৃষি বিভাগ বলছে পরিবহন খরচ কমানো গেলে ব্যাপারীরা তরমুজ চাষিদের প্রত্যাশিত দাম দিতে পারবে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলায় দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তরমুজ। চলতি বছরে উন্নত জাতের তরমুজ, হাইব্রিড, বিগ ফ্যামিলি ও পাখিজা সহ অন্যান্য জাতের তরমুজের আবাদ গত বছরের তুলনায় বেশি হয়েছে বলছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, তরমুজের বাজার মূল্য কম হওয়ায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। কিন্তু একই তরমুজ হাত ঘুরে বাজারে বিক্রি হচ্ছে 2 থেকে 3 গুণ দামে। এখন এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। এটা একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছি এদের জন্য একটু সুবিধা হইতো। আমরা যেই পরিমাণ টাকা খরচ করছি বিলে, সেই পরিমাণ আমরা মালে দাম কম পাই, আমাকে তাতে পোষে না। কৃষকরা আরো বলছেন, বাজার দর বাড়লে তারা লাভবান হবেন। বাজার এভেলেবেল, এক সপ্তাহের ভিতরে মাল এভেলেবেল হয়ে গেলে মালের বাজার অনেকটা কমে যাবে। এইটা মনে হয় 15 দিনে একটা মালের প্রতি 80 টাকা 100 টাকা 120 টাকা কমে যাবে। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, নৌপথ ও সড়ক পথ সহ 3টি ভাগে পরিবহন খরচ বেশি হওয়ায় ব্যাপারীরা তরমুজ চাষিদের প্রত্যাশিত মূল্য দিতে পারছেন না। পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে কৃষক ভালো দাম পাবে। এখানে 3টি পর্যায়ে যদি পরিবহন ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে এসে আর একটু সহজভাবে এই পরিবহন ব্যবস্থাটি আমরা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা যারা তরমুজ কিনছে তারাও কৃষক পর্যায়ে অধিক দাম দিয়ে তরমুজটি সরকারি বাজারে উপস্থাপন করবেন। তবে উৎপাদনের ক্ষেত্রে এবং ফলনের ক্ষেত্রে এবারে তরমুজের ফলন বাম্পার ফলন হিসেবে আমরা ধরে নিচ্ছি। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত বছর ভোলায় 15,058 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল। চলতি বছর আবাদ হয়েছে 13,555 হেক্টর জমিতে। ফারদিন নীরব, 71।